আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, ফ্যাং 59 ভূত এফএমে আপনাদের সবাইকে স্বাগত। আজ রাত ৩টে বেজে গেছে, বাইরে ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঠিক এই রাতেই আমাদের কাছে এসেছে একটা ঘটনা। ঘটনাটা পাঠিয়েছেন ঢাকার সাভার এলাকার একজন শ্রোতা। নাম দেওয়া আছে রাকিব। রাকিব লিখেছেন, আমি তখন বাসের হেল্পার ছিলাম। ঢাকা আরিচা রুটে রাতের শেষ বাস, রাত 11টার বাস। যে বাসটায় উঠলে মনে হয় দুনিয়া ঘুমিয়ে গেছে, শুধু তুমি আর রাস্তাটাই জেগে আছো। সেদিনের কথা বলছি, ডিসেম্বর মাস 2017 সাল। কনকনে ঠান্ডা। বাসে যাত্রী ছিল মাত্র 7 জন। সাভার পেরিয়ে নবীননগর পৌঁছতে পৌঁছতে আরও 2 জন নেমে গেল, 5 জন রয়ে গেল। আমাদের ড্রাইভার ছিলেন করিম ভাই, বয়স 50-এর কাছাকাছি, ঘন গোঁপ, মোটা হাত। এত বছর ধরেই রাস্তায় বাস চালান যে বলতেন, রাকিব, এই রাস্তার প্রতিটা গর্ত আমি চোখ বন্ধ করেও চিনি। সেদিন রাত 11:30টার দিকে আমরা এলাম বনগাঁও মোড়ের কাছে। বনগাঁও মোড়ের পাশে একটা বড় বটগাছ আছে। গাছটার বয়স কেউ জানে না। গ্রামের মানুষ বলে ওই গাছের নিচে রাতে দাঁড়াতে নেই। কেন, সেটা কেউ পুরোটা বলে না, শুধু বলে দাঁড়াতে নেই। আমরা বটগাছটার কাছে আসতেই করিম ভাই হঠাৎ ব্রেক কষলেন। আমি সামনে থেকে চিল্লাই, কি হইল করিম ভাই? তিনি বললেন, হাত দেখাচ্ছে, একজন যাত্রী। আমি কাঁচ দিয়ে বাইরে তাকাই। বটগাছের নিচে সত্যি একটা মানুষ দাঁড়িয়ে, সাদা শাড়ি পরা মহিলা, বয়স বোঝা যাচ্ছে না, হাত তুলে আছেন। করিম ভাই বাস থামালেন। আমি দরজা খুলে দিলাম। মহিলা উঠলেন মানে সিঁড়ি ভেঙে উঠলেন না, মনে হলো যেন ভেসে এলেন। পায়ের শব্দ হলো না, সিঁড়িতে ভার পড়ল না। কিন্তু আমি তখন ভাবলাম, রাতের বেলা এসব আজে বাজে চিন্তা আসে, ছেড়ে দিলাম। মহিলা ভেতরে ঢুকলেন, বাসের পেছনের দিকে চলে গেলেন, একদম শেষ সিটে বসলেন। আমি জিজ্ঞেস করলাম, আপা, কোথায় যাবেন? কোনো জবাব নেই। আমি আবার জিজ্ঞেস করলাম, এবারেও কোনো সাড়া নেই। করিম ভাই ফিসফিস করে বললেন, রাসূল, ভাড়া নিতে যাস না, চুপ থাক। তার গলা কেমন যেন অদ্ভুত শোনালো। যে মানুষটা কখনো ভয় পায় না, তার গলায় আজ একটা কাঁপুনি। আমি পেছনে তাকালাম। মহিলা বসে আছেন, হাঁটু দুটো কাছে এনে বুকের সাথে ধরে রেখেছেন, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। বাসে থাকা 5 জন যাত্রীর মধ্যে একজন বৃদ্ধ লোক, সে পেছনে তাকিয়ে মহিলাকে দেখলেন, তারপর সাথে সাথে উঠে সামনে চলে এলেন। আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, একদম চাপা গলায়, ওই আসনে আর কেউ বসো না। আমি বললাম, কেন চাচা? তিনি বললেন, আসনটা খালি। আমার মাথা ঘুরে গেল। খালি মানে? আমি আবার পেছনে তাকালাম। সেই সিট খালি, মহিলা নেই। বাসের দরজা খোলেনি, জানালা বন্ধ। বাস চলছে 60 কিলোমিটার গতিতে। মহিলা গেলেন কোথায়? করিম ভাই কোনো কথা বললেন না, শুধু গ্যাস বাড়িয়ে দিলেন। বাস আরও জোরে ছুটল। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয়নি। পরের স্টপেজে হিমায়তপুরে বাস থামতেই আমি দেখলাম সেই শেষ সিটে একটা জিনিস পড়ে আছে, একটা ছোট্ট ছবির ফ্রেম। ফ্রেমের ভেতরে একটা মেয়ের ছবি, সাদা শাড়ি, বয়স 30-এর মতো, হাসি মাখা মুখ। ছবির নিচে লেখা একটা তারিখ, মৃত্যুর তারিখ। আর সেই তারিখটা হলো আজ থেকে ঠিক 10 বছর আগের সেই ডিসেম্বরের রাত। একই তারিখ, একই মাস, একই রাস্তা। করিম ভাই পরে বলেছিলেন, প্রতি বছর এই রাতে বনগাঁও মোড়ে ওই বটগাছের নিচে একটা হাত উঠতে দেখা যায়। যে ড্রাইভার থামে সে সারা রাত ঘুমোতে পারে না, যে থামায় না সে পরদিন ভোরে দেখে তার বাসের পেছনের সিটে একটা ভেজা পায়ের ছাপ। থামালেও ছাপ, না থামালেও ছাপ। মেয়েটা কোথায় যেতে চায় কেউ জানে না, শুধু জানা যায় সে এখনো যায়নি। শ্রোতা বন্ধুরা, রাকিবের ঘটনাটা এখানেই শেষ, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আজ রাতে যদি কোনো নির্জন রাস্তায় বাস বা সিএনজিতে করে যান আর দেখেন বটগাছের নিচে একজন সাদা কাপড়ের মানুষ হাত তুলে আছে, থামবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু মনে রাখবেন, পেছনের সিট থেকে চোখ রাখবেন, কারণ কিছু যাত্রী টিকিট ছাড়াই চড়ে বসে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।